নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পুর ভরা কাঁকরোল রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি উনুনে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি কাঁকরোল। আমি এখানে 5টা কাঁকরোল 2 পিস করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, 4 মিনিট মতো সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম, আবার একটু দেখে নেব কাঁকরোলগুলো সেদ্ধ কতটা হলো। আর একটু সেদ্ধ হবে, আমি আরও মিনিট খানিক সেদ্ধ করে নেব কাঁকরোলগুলো। 1 মিনিট পরে আমি আবারও দেখে নেব কাঁকরোলগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কি না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, কাঁকরোল আবার খুব বেশি সেদ্ধ করা যাবে না। ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলগুলোকে আমি নামিয়ে নেব। আর কাঁকরোলগুলোকে নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন একটা চামচের সাহায্যে আমি কাঁকরোলের বীজগুলোকে বার করে নেব। দেখুন কাঁকরোলের বীজগুলো বের করে নিয়েছি, একটা বাটি মতো তৈরি হয়ে গেছে। সবগুলো এইভাবে রেডি করে নেব। সবগুলো রেডি করে নিয়েছি, এখন একটা মিক্সচার জার নিয়েছি। বীজগুলোকে মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। দিয়ে দেবো 4-5টা রসুনের কোয়া, আর দেব 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল পাউডার। আপনারা ফ্রেশ নারকেলটা দিতে পারেন যদি থাকে কাছে। এবারে মিহি করে বেটে নেব। আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কাঁকরোলের বীজগুলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি, আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম ঝালের জন্য, কাঁচা লঙ্কা কুচি। দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে বেসনটাও দিতে পারেন। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা কাঁকরোলের বাটি নিয়ে নিলাম, হাতে করে কিছুটা পুর নেব, আর এই বাটির মধ্যে পুরটাকে দিয়ে দেব। আঙুলের সাহায্যে পুরগুলোকে দেখুন আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা রেডি হয়ে গেল কাঁকরোল। এইভাবে সব কাঁকরোলগুলো আমি রেডি করে নেব। চলে যাব এবার সোজা রান্নাতে। উনুনে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা গরম করে খুন্তি দিয়ে ছড়িয়ে দেব। এবার এক এক করে কাঁকরোল আমি এখানে দিয়ে দেব, তবে কাঁকরোলগুলোকে আমি উবুড় করে দেব। যেই পাশে পুর ভরেছি সেই পিঠটাই আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে। তাহলে পুরটা বেশ ভালো মতো সেট হয়ে যাবে। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেব। পুর ভরা পাঁচটা ভাজা হতে বেশি টাইম লাগে না। সবুজ অংশ যেটা, সেটা কিন্তু তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাশগুলোকে ভেজে নেব। ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশটা ভেজে নিতে হবে, যাতে কাঁকরোলটা কাঁচা না থাকে। কাঁকরোলগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দর কালার করে, দেখুন দেখেই বুঝতে পারছেন। এখন কাঁকরোলগুলোকে উঠিয়ে নেব। আর একইভাবে সব কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব। সব কাঁকরোলগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেল পুর ভরা কাঁকরোল। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।